নমস্কার। অনেকদিন পরে আপনাদের সামনে এলাম আর কি। এই মুহূর্তে আজকে 12ই মে 2026। পরিবেশ পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষ এমনিতেই সারা বিশ্বের জিও পলিটিক্সের এই মুহূর্তে ইকোনমিক্যাল অবস্থা ওই আপনার ইরান যুদ্ধের জন্য মোটেও ভালো নয়। তার কারণ হরমুজ প্রণালী ব্লক করা আছে, তো আমাদের জ্বালানির এবং আমাদের এলপিজি গ্যাস এই সাপ্লাইয়ের জন্য একটা টেনশন আছে, সেই পরিস্থিতিগুলো আছে। এবং তার জন্যে আমাদের ফরেক্স রিজার্ভ, যেটা সবসময় একটা কমফোর্টেবল $700 বিলিয়ন উপরে আমরা সবসময় দেখতাম, সেটা গত সপ্তাহে যে কোনো কারণেই হোক সেটা কিন্তু স্লিপ করে গেছে। প্রায় $7-8 বিলিয়ন সেটা স্লিপ করে গেছে। তো এটা একটা ব্যাপার এবং এটা রীতিমতো কনসার্নিং ব্যাপার। এবং এর জন্যেই আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা কশন অ্যানাউন্স করেছেন, যেটা উনি সংসদে কোভিডের মতো অ্যানাউন্স করেছিলেন, যে কোভিড লাইক সিচুয়েশন, যেখানে আমাদের অনেককেই অনেক কিছু কন্ট্রোল করতে বলা হয়েছে। সেটা হচ্ছে যে পার্সোনাল গাড়ি কম ইউজ করতে বলা হয়েছে। আগামী 1 বছর যতটা পারা যায় কম সোনা কিনতে বলা হয়েছে। তার কারণ আমাদের দেশ বছরে প্রায় 23 থেকে 24 হাজার টন গোল্ড ইম্পোর্ট করতে হয়। আমরা যে কোনো সোনা কিনি, তার মানে সেই সোনাটা আমাদের দেশকে ইম্পোর্ট করতে হচ্ছে। আমাদের দেশে সোনার উৎপাদন প্রায় হয় না বললেই চলে। তো তার জন্য হিউজ বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের খরচা হয়। তো সেইটা আমাদের দেশের প্রাইম মিনিস্টার রিকোয়েস্ট করেছেন যে যতটা কম সম্ভব, অ্যাজ লিটল অ্যাজ পসিবল, সেটা কম কেনা উচিত। আর ফরেন ট্রাভেল একদম বন্ধ করে দিলে কি খারাপ হয়? মানে যাকে ফরেন ট্রাভেল করতেই হবে তিনি করতে হবে, তাকে ও কোনো উপায় নেই। কিন্তু যারা শখে ফরেন ট্রাভেল করছেন, তারা যদি আগামী 1 বছর বা 100 বছর ফরেন ট্রাভেল না করে আমাদের দেশের যে সমস্ত এক্সেলেন্ট যে সমস্ত জায়গা আছে সেখানে ট্রাভেল করলে, তাহলে অন্তত ডলারটা খরচা হয় না। তার কারণ আমরা ট্রাভেল করতে যাওয়ার জন্য এখান থেকে ডলার পারচেজ করব, তো আমাদের ভান্ডার থেকে ডলারটা বেরিয়ে গেল। তার কারণ এই মুহূর্তে এটা রুপির উপরেও প্রচন্ড প্রেসার ক্রিয়েট করছে। তার কারণ সেটা হচ্ছে যে আমাদের ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা তার গত 1 থেকে 1.5 বছর ধরে লাগাতার স্টক মার্কেট, বন্ড মার্কেট থেকে সেল করে তারা বেরিয়ে যাচ্ছেন। তো ফলে ডলার বেরিয়ে যাচ্ছে এবং তারা দেখছেন যে আমাদের রুপি ক্রমাগত ডেপ্রিসিয়েট করছে। তো ন্যাচারালি তাদের ক্ষেত্রে এটা আরো লসের ব্যাপার আছে। তো এই সমস্ত ব্যাপার নিয়ে একটা ডামাডোল আছে। কিন্তু যেটা সুখের খবর, যেটা ভালো খবর, সেই ভালো খবরটা হচ্ছে যে আমাদের রাজ্যে প্রায় 50 বছর পরে, আফটার 50 ইয়ার্স, আমাদের রাজ্যে এমন একটা মানে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড, ইনফ্রাস্ট্রাকচার ওরিয়েন্টেড, ওয়ার্ক ওরিয়েন্টেড একটা গভর্নমেন্ট এসছে, যেটা আমাদের পুরো রাজ্যবাসীর কাছে, পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর কাছে 50 বছরে এই জিনিসটা ঘটেনি। 50 বছর পরে আমাদের রাজ্যে এমন একটা ঘটেছে গত 4 মে 2026, যে দিল্লির সরকার আর পশ্চিমবঙ্গের সরকার হচ্ছে একই দলের সরকার। এর ফলে যেটা আমরা এক্সপেক্ট করতে পারি, যে কেন্দ্রের বঞ্চনা আর আমাদের শুনতে হবে না, যে কেন্দ্র টাকা দিচ্ছে না এইটা আমাদের শুনতে হবে না। ইনফ্রাস্ট্রাকচার ওরিয়েন্টেড। এবং সরকার প্রথম দিনই আপনারা দেখেছেন যে সরকার যে কলকাতা বেনারস যে এক্সপ্রেসওয়ে, প্রায় 9,200 কোটি টাকার একটা প্রজেক্ট, যেটা আমাদের পরিবেশ দপ্তর একটা ছাড়পত্রের জন্য আটকে রেখেছিল,
ফার্স্ট ক্যাবিনেট মিটিং এর দিনই সেই ছাড়পত্র কিন্তু বেরিয়ে গেছে যে রাস্তা যেখানে হয়, এক্সপ্রেসওয়ে যেখানে হয়, ডেভেলপমেন্ট সেই দিকেই আসে, এর কোনো অন্যতা নেই। সারা পৃথিবীতে রাশিয়া, আমেরিকা, চায়না, আমাদের ভারতবর্ষ, সে সব জায়গাতে তাই হয়েছে যে যত মডার্ন এক্সপ্রেসওয়ে এবং সেই এক্সপ্রেসওয়ের আশেপাশে যত মডার্ন ফেসিলিটিস, তাহলে শিল্প সেখানে আসবে, বিজনেস সেখানে আসবে, ইকোনমিক অ্যাক্টিভিটি সেখানে বাড়বে। তো এই জিনিসটা আমাদের রাজ্যে 4 মে 2026 ঘটেছে। আমাদের রাজ্যে কেন্দ্রের বিজেপি সরকার বিজেপির সরকার আমাদের রাজ্যে 207 জন এমএলএ নিয়ে একটা বিশাল ম্যান্ডেট নিয়ে, তার মানে আমাদের প্রায় যে 6 কোটির বোধহয় একটু বেশি ভোটার সংখ্যা, তাদের মধ্যে অলমোস্ট 50%, অলমোস্ট কাছাকাছি 50%-এর মানুষের ম্যান্ডেট নিয়ে সেই সরকার এসেছে। আমরা আশা করতেই পারি যে এইবার আমাদের দেশের যে পশ্চিম ভাগ, ওয়েস্টার্ন সাইড, বা আমাদের দেশের যে সাদার্ন সাইড, তারা যেরকম করে সুপারফাস্ট গতিতে, গুজরাট, তো তারা যে সুপারফাস্ট গতিতে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছেন, আমাদের রাজ্যও কিন্তু সেই রকম গতিতেই ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবেন। ইনফ্রাস্ট্রাকচার হবে, এক্সপ্রেসওয়েজ হবে, মেট্রো রেলের নতুন নতুন লাইন হবে, যেখানে রেলওয়েজ পৌঁছয়নি সেখানে রেলওয়েজ পৌঁছবে, যে হাইওয়েজ গুলো 4 লেন আছে সেই 4 লেনটা 6 লেন হবে বা 8 লেন হবে, এবং মোস্ট মডার্ন হাইওয়েজ হবে। তো সব দিক দিয়ে ডেভেলপমেন্টের দিকে আমাদের রাজ্য এগিয়ে যাবে, এইটা কিন্তু আশা আজকে 12ই মে, 4th মের ঘটনার পরে রাখতেই পারি। তো যাই হোক, আমাদের এই এই যে একটা আশার ব্যাপার এবং আমাদের যে একটা ফিল গুড একটা এনভায়রনমেন্টের ব্যাপার, সেটার জন্য, এবং তাতে আসুন আমরা সবাই মিলে পরিশ্রম করি, আর সবাই মিলে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাই, আর সবাই মিলে পার ক্যাপিটা ইনকাম বাড়ানোর দিকে এগিয়ে যাই। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, টেক কেয়ার।